৪৭ বছর ধরে বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে সংরক্ষণ করে চলছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বাংলা সিনেমার ইতিহাস ধারণ করা এই বিশেষায়িত আর্কাইভের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের বক্তারা বলেন, চলচ্চিত্রকে এগিয়ে নিতে ফিল্ম আর্কাইভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার একজন শিল্পীর জন্য মর্যাদার, গৌরবের। এই অর্জন শিল্পীরা সযত্নে আগলে রাখেন। কোনো শিল্পীর মৃত্যুর পর কিংবা কেউ কেউ স্বেচ্ছায় তাদের অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসর্গ করেন। স্মৃতি সংরক্ষণের দায়িত্ব অর্পণ করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ধানমন্ডির একটি ভাড়া বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে ঢাকার আগারগাঁওয়ে নির্মিত হয়েছে বিশ্বমানের আধুনিক ও দৃষ্টিনন্দন ফিল্ম আর্কাইভ ভবন। সাদাকালো থেকে রঙিন, নির্বাক থেকে সবাক, বাংলা চলচ্চিত্র ও সংশ্লিষ্ট সকল উপাদান ধারণ ও সংরক্ষণে ফিল্ম আর্কাইভ রাখছে অগ্রগণ্য ভূমিকা। জাতীয় এই প্রতিষ্ঠানটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সেমিনারে অংশ নিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ফিল্ম আর্কাইভের মতো বোধহয় এরকম নির্ভরশীল এমন সংরক্ষণ জায়গা বোধহয় আমার মনে হয় না ফিল্মের জন্য কোনো জায়গা হতে পারে। ফিল্ম আর্কাইভ একটা বিশাল ভূমিকা রাখছে এবং রাখতে পারে ভবিষ্যতে সারা জীবন, আজীবন, যতদিন পৃথিবী থাকবে। আমাদের যে ঐতিহ্যবাহী চলচ্চিত্র যেগুলো আমাদের দেশের জাতি এবং দেশকে স্মরণ রাখে, আমাদের নতুন প্রজন্ম আসবে তারা কিন্তু স্মরণ করতে পারবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে স্থান পাওয়া চলচ্চিত্রগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর ও রেস্টোরেশন করে সংরক্ষণ করা হয়। জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণেও নেওয়া হয়েছে প্রকল্প। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে অকুতোভয় ও গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে তা বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গণ অভ্যুত্থানের অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ করতে আমরা একটি অগ্রাধিকার প্রকল্প হাতে নিয়েছি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের সমৃদ্ধ চলচ্চিত্রের উত্তরাধিকার জানতে পারে, তাদেরকে প্রদর্শন করে এবং চলচ্চিত্র ফিল্ম আর্কাইভ হিসেবে নেটওয়ার্কিং করে আমরা ফিল্ম ক্লাবগুলোকে কীভাবে ডেডিকেটেড করা যায়, আরও সমৃদ্ধ করা যায়, তাদের টেকনিক্যাল সাহায্যের মাধ্যমে তাদের কারিগরি মান কীভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের এত রকম মণিমুক্ত ছড়ানো, যে সেই বেদের মেয়ে জ্যোৎস্না বা মুখোমুখোশ বলেন, এই সিনেমাগুলো তো বিভিন্ন জায়গায় আসলে যেভাবে ছিল সেখানে তো আমাদের প্রপার রক্ষণাবেক্ষণের অবস্থায় ছিল না। ওনারা তো সেই রক্ষণাবেক্ষণ করছেন, তাই যেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন টেকনোলজির মাধ্যমে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করছে। তো এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে। আর্কাইভের এক এক পাতায় বাংলার এক এক ইতিহাস, যা বাঙালিকে চিরকাল স্মরণ করাবে গৌরবময় অতীত। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।